আমরা সবাই জানি যে WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নিউ সিলেবাস ইন্ট্রোডিউস হয়েছে এবং আমরা সেমিস্টার 1 অলরেডি পড়াশোনা করছি। সেমিস্টার 1 এর যে মডেল কোয়েশ্চেন পেপার যেটা পর্ষদ থেকে পাবলিশ করার কথা ছিল সেটা অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং আমি আমার চ্যানেলে তার উপরে অলরেডি একটা ক্লাস করে ফেলেছি। ভিডিও ক্লাসটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক আছে, ওখানে গিয়ে সলভড কোয়েশ্চেন পেপার যেটা নমুনা হিসাবে একটা স্পেসিমেন হিসাবে পাবলিশ করা হয়েছে সেটা দেওয়া আছে। তোমরা সেখান থেকে সেমিস্টার 1 এর যে কোয়েশ্চেন প্যাটার্ন এবং ডিটেলস উইথ আনসারস পেয়ে যাবে। এই ক্লাসটাতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে শুধু সেমিস্টার 1 নয়, আমাদের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 চারটা সেমিস্টারের যে এক্সাম আমাদেরকে দিতে হবে তাতে কোয়েশ্চেন প্যাটার্নটা কিভাবে তৈরি করা আছে এই বিষয়টা সেমিস্টার 1 এর পড়া চলাকালীন আমি এই ক্লাসটা তোমাদের জন্য করে দিচ্ছি। অল্প সময় বার করে জাস্ট তোমরা দেখে নেবে যে তোমাদের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং 4 এ কি রকম কোয়েশ্চেন, মানে কি টাইপের কোয়েশ্চেন, কিভাবে কোন কোন কোয়েশ্চেনস গুলো ইম্পর্টেন্টলি প্রেজেন্ট থাকবে তোমাদের কাছে, সেগুলো যেটা পর্ষদ অলরেডি পাবলিশ করেছে পর্ষদের নমুনা প্রশ্নপত্র হিসাবে, সেই বিষয়টা আমরা এই ক্লাসে আলোচনা করব। সুতরাং চলো পুরো এইচএস এর অর্থাৎ ক্লাস 11 এবং 12 এর সমস্ত সেমিস্টারের কোয়েশ্চেন প্যাটার্নটা আমরা আজকে জেনে নিই। সো ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল and today's video is on the question pattern of the whole syllabus of class 11 and 12, that is the high secondary examination. প্রথমত যেটা তোমাদের কাছে আমি প্রেজেন্ট করছি সেটা হচ্ছে যে পর্ষদের যে বইটাতে সেমিস্টার 1 এর যে সিলেবাস দেওয়া হয়েছে অর্থাৎ যেটা এমসিকিউ বেসড, দেখো আমি যে পেজটা তুলে দিয়েছি এখানে সেটা হচ্ছে সেমিস্টার 1। এই সেমিস্টার 1 এ যে কোয়েশ্চেন্স গুলো হবে সমস্তগুলোই এমসিকিউ টাইপ, তোমরা অলরেডি জানো, এবং সেটার উপরে যে ডিটেলস দেওয়া আছে সেটা বলছি। কোয়েশ্চেন নাম্বার 1 এ প্রোজ পোরশন, আমাদের প্রোজ পোরশনের উপরে দেখো 10টা এমসিকিউ, 10 এমসিকিউ, 10:1 = 10 মার্কসের কোয়েশ্চেন দেওয়া আছে, অতএব তোমাদেরকে 10টা এমসিকিউ এখানে করতে হবে। সেকেন্ড পেজ যেটা পেজ নাম্বার 18 হিসাবে ওই বইতে আছে, ওখানে আমি তোমাদেরকে দিয়েছি দেখো যে আরো যে বাকি কোয়েশ্চেন্স গুলো সেগুলো এখানে দেওয়া হয়েছে এবং পোয়েম পোরশনে যেটা 2 নাম্বারের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2 তে পোয়েমের থেকে আমাদের 10 মার্কসের কোয়েশ্চেন দেওয়া হয়েছে, 10টা এমসিকিউ। এখানে কিন্তু কোনো অল্টারনেটিভ কোয়েশ্চেন পাবে না, অর্থাৎ 10টি কোয়েশ্চেন থাকবে, 10টি কোয়েশ্চেনেই তোমাদের করতে হবে। সেমিস্টার 1 এ যে 40 মার্কসের এমসিকিউ আছে সেই এমসিকিউর 10 + 10 20 মার্কস দেখো প্রোজ এবং পোয়েট্রি থেকে দিয়ে দিয়েছে। এবার পরের যে পেজে আসি, যেখানে দেখো দেখানো হয়েছে যে কোয়েশ্চেন নাম্বার 3 তে কারেক্ট অল্টারনেটিভ আবার যেটা টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে, অর্থাৎ আমাদের সিলেবাসে যে 3টে টেক্সট আছে ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট, সেখান থেকে আমাদের 3টি মানে মোট 10 কোয়েশ্চেন্স আসার কথা এবং 10টি এমসিকিউ দেওয়া হয়েছে। সুতরাং 30 মার্কসের কোয়েশ্চেন্স আমরা এখানে করে নিলাম। এবার পরের যে পেজটাতে এলে সেই 10টা কোয়েশ্চেন্স কি কি রয়েছে সেগুলো ডিটেলস দেওয়া হয়েছে। তোমরা অলরেডি আমাদের যে সেমিস্টার 1 এর যে সলভড কোয়েশ্চেন পেপার যেটা পর্ষদ বার করেছে সেই ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো, তাহলে তোমাদের ক্লিয়ার একটা ধারণা তৈরি হয়ে গেছে। এবার যাই, এরপর যেটা তোমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এ করতে হচ্ছে সেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার দেখো এখানে যে 5টা এমসিকিউ থাকছে সেই 5টি এমসিকিউ তোমাদেরকে করতে হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 5 এ আনসিন প্যাসেজ থাকছে, এখানেও তোমাদের 5টি কোয়েশ্চেন করতে হবে। আনসিন প্যাসেজের জন্য যে 5টি কোয়েশ্চেন দেওয়া আছে সেগুলো হচ্ছে দেখো 22 নাম্বার পেজে বলা আছে
এবং 5টি কোয়েশ্চেন দিয়ে এখানে কিন্তু সেমিস্টার 1 যে কোয়েশ্চেন বা প্রশ্নপত্রটি শেষ করা হয়েছে। তাহলে সেমিস্টার 1 এর পরে আমাদের এরপরে যেটা যেতে হবে সেটা হচ্ছে সেমিস্টার 2। সেমিস্টার 2 তে তোমরা জানো এখানে এসএ কিউ এবং লং কোয়েশ্চেন, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং লং কোয়েশ্চেন, সেই দুটো থাকছে সেমিস্টার 2 তে। সেখানে কোয়েশ্চেন নাম্বার 1 এ আমাদের দুটো এসএ কিউ করতে হবে। এখানে যেটা করা আছে দেখো, এসএ কিউর কোয়েশ্চেন দেওয়া আছে প্রোজ পোরশন থেকে 1 2 3 4 5 6 7 8 8টা কোশ্চেন দেওয়া আছে। এই 8টি কোশ্চেনের মধ্যে তোমাকে দুটি কোশ্চেন করতে হবে এবং দুটি কোশ্চেনের জন্য 2 × 2 = 4 মার্কসের কোশ্চেন তোমাদের এখানে থাকছে। এবার কোশ্চেন নাম্বার 2 তে পোয়েম থেকে আবার একই রকম ভাবে 4টি কোশ্চেন থাকছে। সেই 4টি কোশ্চেন থেকে তোমাদেরকে দুটো কোশ্চেন, দেখো অ্যান্সার এনি 2, দুটো কোশ্চেন করতে হবে। এটাও 4 মার্কস থাকছে, 4 + 4 8। এবার দেখো লং অ্যান্সার টাইপ কোশ্চেন দিয়েছে। লং অ্যান্সার টাইপ কোশ্চেন নাম্বার 3 তে থাকছে। এটা নেওয়া হয়েছে কোথা থেকে দেখো, 1 from prose, 1 from poem and 1 from rapid। 1 from prose, দেখো লং অ্যান্সার প্রোজ থেকে আমাকে একটি কোশ্চেন, দেখো এ এবং পরেরটাই যাই তাহলে বুঝতে পারবে। পরেরটাই বলা আছে যে বি, সি এবং ডি, মানে তোমাকে প্রোজ পোরশনে এই 4টি কোশ্চেন থেকে একটি কোশ্চেন করতে হবে। পোয়েট্রি থেকে লং কোয়েশ্চেন 2টি আছে, যার থেকে তোমাকে করতে হবে একটি। এবং র্যাপিড রিডার, যেটা সম্পূর্ণভাবে যেটা আগে সেমিস্টার 1 এ পড়লাম সেই র্যাপিড রিডার নয়, এখানে 3টে ঘোস্ট স্টোরিজ এর উপরে দেওয়া আছে। এই 3টে থেকে 3টি কোশ্চেন থাকছে, তোমাকে যে কোনো একটি কোশ্চেন করতে হবে। অতএব 3টি কোশ্চেনের জন্য 6 6 12 এবং র্যাপিড রিডারের জন্য 5 মার্কসের কোশ্চেন। এবার 6 কোশ্চেন নাম্বার 6 এ যেটা গ্রামার দেওয়া আছে, এই গ্রামারটা কিন্তু টেক্সচুয়াল নয়। এখানে যে গ্রামারটা দেওয়া আছে সেটা কিন্তু নন টেক্সচুয়াল। এবং গ্রামারে তোমাদের বলা আছে, দেখো একটা ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে, একটি ভয়েস চেঞ্জ করতে বলা আছে, বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ভার্ব ফর্ম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে করতে বলেছে, বা এটা আমি বলতে পারি যে আর্টিকেল প্রিপোজিশন হতে পারে, যেমন দ্য অ্যাক্সিডেন্ট রিজাল্টেড ড্যাশ ইজ কেয়ারলেসনেস মে রেজাল্ট ড্যাশ ইজ ডেথ, অথবা আর্টিকেল প্রিপোজিশন ব্যবহার করতে বলেছে। আই মাস্ট ওবে ইউ, এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবং সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে এখানে আমাকে 5টি কোয়েশ্চেন করতে হচ্ছে নন টেক্সচুয়াল গ্রামার থেকে 5 মার্কস। তাহলে দাঁড়ালো কত, 4 4 8 6 14 6 20 25 and 5 30। বাকি রইল 10 মার্কসের একটি প্যারাগ্রাফ আমাকে লিখতে হবে। ইয়োর নেবার অ্যান্ড লোকালিটি, এটা একটা স্পেসিমেন দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, অর্থাৎ আমাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে 10 মার্কসের। অথবা দেখো মাঝে আবার অর দেওয়া আছে, অতএব এই কোশ্চেনটাতে অর দিয়ে আমাকে লিখতে হবে there was a tree plantation program held in your school, write an report। অতএব তোমাকে হলে প্যারাগ্রাফ লিখতে হবে, নইলে রিপোর্ট লিখতে হবে। এটা কোয়েশ্চেন নাম্বার 7। তাহলে তোমাদের 40 মার্কস কমপ্লিট হয়ে যাচ্ছে। 40 মার্কসের যেটা সেমিস্টার 2 তার ডিটেলসটা এখানে দেওয়া থাকে। আচ্ছা, তাহলে এরপরে আমাদের যাওয়া কোথায় হবে? এরপরে আমরা যাব সেমিস্টার 3। সেমিস্টার 3 মানে ক্লাস 12 এ উঠে যাবে, এবং ক্লাস 12 এ উঠে যাওয়ার পরে আবার তোমাকে এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে হবে। যে প্যাসেজগুলো তোমাদের সেমিস্টার 3 তে দেওয়া আছে সেখানে এমসিকিউ কোয়েশ্চেন্স করতে হবে। এমসিকিউ কোয়েশ্চেন্স কি কি দেওয়া থাকছে, মানে যেমন আমি বলেছিলাম আগে আমরা সেমিস্টার 1 এ যেমন করেছিলাম, আমি আবার একটা কথা বলি এর সঙ্গে, ওএমআর সিটে উত্তর করতে হবে। এই জন্য সেমিস্টার 1 এ তোমাদের ওএমআর সিটে উত্তর করার একবার প্র্যাকটিস করা থাকবে। সেমিস্টার 3 তে এসে ওএমআর সিস্টেমে উত্তর আবার করতে হবে, আবার 40 মার্কসের পাবো। দেখো এখানে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট পরে 10 মার্কসের কোশ্চেন, প্রোজ থেকে 10 মার্কসের 10টা এমসিকিউ। ওকে, 10টা এমসিকিউ থাকলো। কোয়েশ্চেন নাম্বার 1 এ যেটা প্রোজ পোরশন, এই যে প্রোজ পোরশনে মোট দেখো 9টা কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 1 এখানে 9টা কোশ্চেন আছে। পরের পেজে তোমরা এটা পেয়ে যাবে আরো 10 মার্কসের। এই পর্যন্ত 10টা এমসিকিউ দিয়ে দিয়েছে।
এবার কোয়েশ্চেন 2 তে যেটা আমরা ভার্স অর্থাৎ পোয়েম থেকে যেটা থাকছে, পোয়েম থেকে থাকছে যেটা, সেটা হচ্ছে যে আরো 10টা এমসিকিউ। দেখো আরো 10টি এমসিকিউ, 10 ইন্টু 10 20, 10টি এমসিকিউ থাকলো। এরপরে কোথায় যাব? এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 3 তে যাব। এই কোয়েশ্চেন নাম্বার 3 তে কিন্তু যেমন 11 এ তোমরা র্যাপিড রিডার পড়েছিলে, এখানে তোমাদের ড্রামা পড়তে হবে এবং ড্রামার থেকে 5 এমসিকিউ, 5টি এমসিকিউ থাকছে। কত হলো? 25 মার্কস। 25 মার্কস কমপ্লিট হলো। এর পরের পেজে আসি। এর পরের পেজে এসে কোয়েশ্চেন নাম্বার 4 এ যাব। এবারে কোয়েশ্চেন নাম্বার 4 এ আছে কি? টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামারের উপরে 5টি এমসিকিউ। তাহলে 10 প্লাস 10 প্লাস 5 প্লাস 5 মানে 30 মার্কস হয়ে গেল। 30 মার্কস হয়ে গেল। অতএব টেক্সচুয়াল গ্রামার কোয়েশ্চেন কমপ্লিট। কোয়েশ্চেন নাম্বার 4 এ দেখো এটা কমপ্লিট হয়ে গেল। এবার কোয়েশ্চেন নাম্বার 5 এ যাব। কোয়েশ্চেন নাম্বার 5 এ আছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। আবার সে আনসিন প্যাসেজ থাকবে। এই আনসিন প্যাসেজ থেকে কিন্তু 10টি এমসিকিউ, 10 এমসিকিউ থাকছে। 10 এমসিকিউ, 10টি এমসিকিউ আমাদের এখানে রেডি করতে হবে। 10 এমসিকিউ কোয়েশ্চেন। এখানে একটু ডিফারেন্স করা হয়েছে যে আনসিন প্যাসেজে 5টা কোয়েশ্চেন আমরা 11 এ পেয়েছিলাম, 12 এর থার্ড সেমিস্টারে আমরা কিন্তু আনসিন প্যাসেজের উপরে 10টি এমসিকিউ করব। ওকে ওকে, পরের পেজে চলে আসি। পরের পেজ মানে সেমিস্টার 4। আমরা ওখানে 40 মার্কসের কোয়েশ্চেন দেখিয়ে দিলাম। এবার সেমিস্টার 4 এ কি করতে হবে সেটা দেখা যাক। সেমিস্টার 4 এ আমি আবার বলেছি, যেমন সেমিস্টার 2 ছিল, সেমিস্টার 4 এ আমার এমসিকিউ নয়, লং কোয়েশ্চেন এবং এসএ কিউ। দেখো এখানে এসএ কিউ কোয়েশ্চেন স্পষ্ট বলে দিয়েছে। এসএ কিউ কোয়েশ্চেন 2 মার্কসের দুটো এসএ কিউ, যেখানে আমরা 4টা কোয়েশ্চেন পাবো, যেখানে আমাকে করতে হবে দুটো, 4 মার্কস। আবার এখানে দেখো লং কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। লং কোয়েশ্চেন অ্যান্সার এনি ওয়ান, মানে এটা প্রোজ পোরশন থেকে দিচ্ছে, যার জন্য তো দুটো লং কোয়েশ্চেনের মধ্যে আমাকে করতে হবে 1। ওকে, মানে 6 মার্কস। তাহলে 6 প্লাস 4 10। এবার কোয়েশ্চেন নাম্বার 3 তে আবার পোয়েম থেকে দিয়েছে। পোয়েমে এসএ কিউ যেগুলো, সেখানে আবার এখানে 6টি কোয়েশ্চেন দিচ্ছে। 6টি কোয়েশ্চেনের মধ্যে আমাকে করতে হবে 2টি, অতএব 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4। আর পোয়েমের থেকে লং কোয়েশ্চেন, পোয়েমের থেকে লং কোয়েশ্চেন যেটা থাকছে সেটা 3টে লং এর মধ্যে থেকে 1 2 3 3টে লং এর থেকে আমাকে করতে হবে 1, 6 মার্কসের। তাহলে এখানেও হয়ে গেল পোয়েট্রি পোরশন থেকে 4 প্লাস 6 10। এখানে প্রোজ থেকে হয়ে গেছিল 6 প্লাস 4 10। এবারে ক্লাস সেমিস্টার 4 এ যেটা ইম্পর্টেন্টলি দেখানো হচ্ছে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এ দেখো ড্রামার থেকে একটি লং কোয়েশ্চেন আছে। ড্রামার থেকে 2টি কোয়েশ্চেন থাকবে, একটি করতে হবে, একটি লং করতে হবে। সুতরাং এটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5, এটা লং কোয়েশ্চেন 5 মার্কসের। ওকে, তাহলে কত দাঁড়ালো? 20 মানে 6 প্লাস 10 20 প্লাস 5 25। এবার গ্রামার। গ্রামার দিয়েছে দেখো এখানে সিনথেসিস অফ দ্য সেন্টেন্স টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স 2 মার্কসের। 2 মার্কসের গ্রামার যেমন আছে, এখানে আবার ইউনিক্লজাল সেন্টেন্স অর্থাৎ গ্রামার থেকেই 2 মার্কস দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেল প্রিপোজিশন দিয়ে 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। গ্রামারে 5 মার্কস। তাহলে এখানে গ্রামারে 5 মার্কস হয়ে গেল। তাহলে কত দাঁড়ালো? 30। এবার কথা হচ্ছে লং কোয়েশ্চেন। লং কোয়েশ্চেন দেখো বলেছে এসে রাইটিং, প্রেসি রাইটিং, মানে তোমাকে হলে এসে করতে হবে। এখানে স্পেসিমেন যেটা দিয়েছে সেটা হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ। অতএব তোমাকে এসে লিখতে হবে সেমিস্টার 4 এ গিয়ে, অথবা তোমাকে একটা প্রেসি করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 8 এ 10 মার্কসের রাইটিং থাকছে। সুতরাং প্রোজ পোরশন থেকে লং কোয়েশ্চেন থাকছে 6 মার্কস, এসএ কিউ 4 মার্কস। পোয়েট্রি পোরশন থেকে এসএ কিউ 4 মার্কস, লং কোয়েশ্চেন 6 মার্কস। ড্রামার থেকে 5 মার্কস, গ্রামার থেকে 5 মার্কস এবং কোয়েশ্চেন নাম্বার 8 এ রাইটিং থেকে যাচ্ছে যে রাইটিং আমাদের থাকছে 10 মার্কস। সুতরাং এইভাবে পুরো সেমিস্টার যে 4টি, সেই 4টির কোয়েশ্চেন পেপার পর্ষদের যে বই পাবলিশড হয়েছে তাতে তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং আমি তো এখানে বললাম ক্লিয়ারলি যে এই হচ্ছে আমাদের কমপ্লিট যে কোয়েশ্চেন প্যাটার্ন অফ এইচএস 4টি সেমিস্টারে নিউ সিলেবাস ক্লাস 11 ডব্লিউবিসি এইচএসসি। এবং আমরা তোমরা যদি এর কোনো পিডিএফ তোমাদের প্রয়োজন হয় তাহলে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলের লিংকে গিয়ে জয়েন করো, ওখানে আমরা আমাদের এসেনশিয়াল পিডিএফস গুলো দিয়ে থাকি। জয়েন করলে ওখানে তোমরা ক্লাসগুলোও পেয়ে যাবে এবং পিডিএফটাও পেয়ে যাবে।
সুতরাং এই হলো সম্পূর্ণ সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর যে কোয়েশ্চেন প্যাটার্ন, এটা সম্পর্কে একটা ছোট্ট ধারণা তোমাদের থাকা দরকার, তাহলে তোমাদের মধ্যে ভয়টা অনেকটা কেটে যাবে। এখন তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে সেমিস্টার 1 এর যে নমুনা প্রশ্নপত্র, মডেল কোয়েশ্চেন পেপার, যেটা অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তারও পিডিএফ যদি দরকার হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলে সেটা পাবে। সেটা রিসেন্টলি আমি ভিডিওটা পাবলিশ করেছি, ক্লাসটা পাবলিশ করেছি, লিঙ্ক মানে যেটা পিডিএফ সেটাও আমি দিয়ে দেবো খুব শীঘ্রই। টেলিগ্রাম চ্যানেল জয়েন করো এবং তোমরা এই সমস্ত ক্লাসগুলো পেয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা আবার যে সেমিস্টার 1 এর যে মডেল কোয়েশ্চেন পেপার পাবলিশড হয়েছে একদম উত্তর সহ আমি সেখানে দিয়ে দিয়েছি, লিঙ্কে গিয়ে ক্লিক করো এবং তোমরা এই ক্লাসটা দেখতে পাবে। So that's all for today, and we will see you very soon with another important class for you. So that's all. Thank you very much. Goodbye.